আসসালামু আলাইকুম। আমি রোকসানা ঢাকা থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই চলে যাবে, তো আজকেই চলে যাবে। ভাইয়া গত বছর এসেছিল, তো খালুর হাতের বিরিয়ানি খেতে চেয়েছিল, কিন্তু আসলে সময় সুযোগ করে খাওয়ানো হয় নাই। তাই এবার আমি খালুকে বললাম, খালু একটু কষ্ট করে বিরিয়ানি রান্না করলে সবাই মিলে খেতাম। তো 8 কেজি গরুর গোশ আর 6 কেজি পোলার চাল দিয়ে বিরিয়ানি রান্না করেছে। এটা হলো খালু যে বেড়ে দিচ্ছে। তো ভাই আবার কবে আসবে না আসবে আসলে বলতে পারি না। তাই সবাইকে নিয়ে একটু দুপুরে খাওয়া দাওয়া করলাম। তো এখানে আমার ছোট ভাই আছে, সাদা গেঞ্জি পরা, মেজো ভাইয়ের পাশে পাঞ্জাবি পরা মেজো ভাই। তো ছোট ভাই থাকলে বড় ভাই থাকে না, বড় ভাই থাকলে ছোট ভাই থাকে না। তো দুপুরবেলা বড় ভাইকে ফোন দিলাম, তো বড় ভাইয়া বাড়িতে একটু কাজ করতেছে, তার জন্য বড় ভাই বলছে রাত্রে আসবে। আসলে এই দিনটি আবার কবে আসবে জানি না। তো যতটুকু পেরেছি ভাইকে করার চেষ্টা করেছি, হয়তো বা মার মতো করতে পারি নাই। তো যাই হোক, মার মতো কি আর আমি করতে পারবো? বোন তো বোনই আর মা তো মাই। আসলে মা যতদিন ছিল ততদিন দায়িত্ব কাঁধে নেই নাই, যে মা তো আছেই, মা সব কিছু বুঝে করবে, তার জন্য নিজে আর কোনো কিছুই করি নাই। কিন্তু এখন বুঝতেছি দায়িত্ব টা খুবই মানে বেড়ে গেছে, আর দায়িত্ব যদি ঠিকমতো পালন না করতে পারি তাহলে নিজের কাছেও খারাপ লাগবে। এমনও হতে পারে আত্মীয়স্বজনও ভুল বুঝতে পারে। আসলে দায়িত্ব জিনিসটা খুবই কি বলে, একটা কঠিন ব্যাপার। আর আমার মা যেভাবে দায়িত্ব পালন করে সংসারটাকে সুন্দর মতো গুছিয়ে রেখেছে, আমি জানি না পারবো কি না। তবে তোমরা আমার জন্য সবাই দোয়া করবে যেন আমি ঠিক মতো আমার দায়িত্ব পালন করতে পারি, আমি আমার জায়গায় থেকে। তো এই তো আমাদের হাসিবা বুড়ি আর হলো ওয়াসেফ, পুতুলের ছেলে। তো মুন্নির হাজব্যান্ড আর পুতুলের হাজব্যান্ডকে ফোন দিয়েছিলাম, ওরা এসেছে। তো খাওয়া দাওয়া করলো। ওরা দই, তারপরে বোরহানি, মাঠা, এগুলি যেহেতু ওদের ব্যবসা, এগুলি নিয়ে এসেছে। আর ছোট মামা এসেছে। আর আমি একটা খুব বড় একটা ভুল করে ফেলেছি। সেটা হলো, আমার 2টা মামা ছিল, মামাদেরকে বলা উচিত ছিল, কিন্তু আমার মাথার মধ্যে ছিল না। কি আর বলবো। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, মামারা মনে কষ্ট নিয়েন না। আসলে এই যে বললাম না, দায়িত্বর জিনিসটা এতই কঠিন যে কি বলবো। আমার মা হলে হয়তো বা এই কাজটা কিন্তু করতো, ভুলতো না। তো যাই হোক মামা, আমি দুঃখিত, পারলে আমাকে মাফ করে দিয়েন। তো ছোট মামা এসেছিল। আসলে ওইভাবে কাউকে বলি নাই, বলার মধ্যে জসিম আর ওয়াসিমকে বলেছিলাম, আর জেরেনের হাজব্যান্ডকে বলেছিলাম, কিন্তু জেরেনের হাজব্যান্ড আসে নাই। আর শুধু খালার বাসা থেকে খালার তো ভাই রনিকে বলেছি। তো আসলে ওইভাবে তো সবাইকে নিয়ে করা আমার পক্ষে সম্ভব ছিল না। যতটুকু পেরেছি আর কি মোটামুটি করেছি। তো ভাই চলে যাবে রাতের বেলা, রাতের জন্য রান্না করা হচ্ছে। বড় ছোট ভাবি মগজ, 2টা গরুর মগজ বাছতেছে, আর বড় ভাবি চিংড়ি মাছ বাছতেছে, আর এদিক দিয়ে শিউলি ভাবি ইলিশ মাছ কি বলে আঁশ ছাড়াচ্ছে। আর এদিক দিয়ে আমি রান্না করছি। তো তেমন কিছুই না, 2টা মগজ রান্না করব, আর চিকেন মুরগি রান্না করব, ব্রয়লার আর পাকিস্তানি কক মিলে রান্না করব, আর ইলিশ মাছ ভাজা। আর ছোট মেঝো খালা করলা দিয়ে চিংড়ি মাছ পাঠাইছে, তাই আর আমি করলা ভাজি রান্না করি নাই। আর কাঁঠালি বিচি ভর্তা বানানো হয়েছে, ওটা মনে হয় ছোটো ভাবি করছে, আমি দেখি না কে করছে। আর ছিল ডাল। তো এই ছিল রাতের খাবার। ভাইয়া তো রাতে খাবেই না, বলতেছিল পেটে জায়গা নাই, বা মানে টেনশন হয়তো বা যে সে খাবে না। আমি বলছি না, খেয়ে যেতে হবে, যেহেতু ভাইয়ার ফ্লাইটটা ছিল রাতের বেলা। তো এই তো খাবারগুলি সব সাজানো হয়েছে। তো আমার আজকের এই ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর আমার পরিবারের জন্য দোয়া করবে, আমি যেন আমার ভাইদেরকে নিয়ে ভালো মতো থাকতে পারি, আত্মীয়স্বজন সবাইকে নিয়ে যেন মিলেমিশে থাকতে পারি। তো এখন কিন্তু বাবা মা নাই, আমার ভাইয়েরা আমার গার্জিয়ান, আমার মামারা আমার গার্জিয়ান, একটা মাত্র খালা, সে খালাও আমার গার্জিয়ান। আমি যেন সবাইকে সম্মান করতে পারি, সবাইকে শ্রদ্ধা করতে পারি, সবাইকে আমার মায়ের মতো আমি যেন করতে পারি, এই দোয়া তোমরা সবাই করবে।
তো এটা হলো রাতে, তো বড় ভাই আসছে, দাঁড়িয়ে আছে, আমি আমার ছোট ভাবি এখানে দাঁড়িয়ে কথা বলতেছিলাম। তো এই তো এর মধ্যে তোমার ভাইয়াও চলে আসছে। তো ছোট ভাই আজকে কি বলে রাতে ছিল না, না ছিল, সরি সরি, ছোট ভাইও ছিল। আজকে তিনও ভাই ছিল রাতের বেলা, যেহেতু ভাইয়া চলে যাবে। তো আসছে, সবাই আসছে ভাইয়ার সাথে দেখা করার জন্য। তো আবার ভাইয়া কবে আসবে জানি না, তবে আমার ভাইয়ের মেয়ের বিয়ে, হাবিবার বিয়ের কথা চলছে। যদি বিয়ে হয় হয়তো বা উঠায় যখন দিব তখন আসবে আর কি, বাংলাদেশে সবাইকে নিয়ে। তো এই আর কি। আর এই তো খালাতো ভাই ছিল, আর যে সামনে বসা ওইটা কিন্তু আমার মেজো ভাই, কালো গেঞ্জি পরা খালাতো ভাই, লাল গেঞ্জি পরা তোমাদের ভাইয়া, আর খয়েরি শার্ট পরা আমার বড় ছেলে নুহাস, আর পাশে যে অ্যাশ কালার গেঞ্জি পরা এটা আমার বড় ভাই। ছোট ভাই মনে হয় এর মধ্যে আগে খেয়ে গেছে। তো না, ছোটো ভাই আছে, সরি, দেখা যাচ্ছে না আর কি ছোটো ভাইকে। তো চাই যে তিন ভাই একসাথে খাচ্ছে। তো এটা যে কত বড় একটা আনন্দ, এটা যদি আমার মা আজকে দেখতো কতটা যে খুশি হতো। কারণ তিন ভাই একসাথে সহজে হয় না, কারণ মেজো ভাই বাহিরে থাকে। তো এভাবে আসলে তিন ভাই একসাথে খুব কমই হয়, মা বাবা তেমন একটা দেখে নাই। যাই হোক, আমি দেখতেছি আর কি। তো অনেক খারাপ লাগছিল যখন ভাইদেরকে খাওয়াচ্ছিলাম। তো সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমার পরিবারের জন্য দোয়া করো। এখানে পিয়াল আর পরশ খাইতেছে। তো আজকের মতো বিদায় নিব। আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাবা। আর কি বলতে কি বলে আমি নিজেও জানি না। আর সবার কমেন্ট আমার অনেক ভালো লাগে, আমার নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ যোগায়, আর আমার মনটাকে শক্ত করে। কারণ তোমাদের কমেন্ট পড়ে আমি সত্যিই মনটাকে অনেক শক্ত করে করতেছি। সবাই আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।